রংপুর, রাজশাহী এবং উত্তরায় ছিল। ছোটটা আমার শহীদ হয়েছে। আর আমি এই খবর পেয়ে যাওয়ার সময় রাস্তায় আমাকে যথেষ্টভাবে মারপিট করা হয়েছে, যা এখনো ভোগ করছি। আর এর জন্য আমার মেজো ছেলেকে রাজশাহীতে এই হেলমেট বাহিনীরা ইচ্ছা মতো মেরেছে। এখনো মেজো ছেলে অ্যাডমিশন দেওয়া ছাত্র হওয়া সত্ত্বেও সে যথেষ্ট মেধা নিয়েও আগাতে পারছে না। আর তারপর আবার 4 আগস্ট আমার পরিবারে এরকমভাবে নির্যাতন করেছে। শুধু আমি নয়, এই দেশের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি তার হাতে নিপীড়নের শিকার হয়েছে। তাই আমরা বারবার বলতে চাই, এত কিছুর পর কেমন করে এই বিগত সরকার আবার আশা করে যে তারা আবার এই দেশে মাথা চাড়া দিয়ে উঠবে। আমি আশা রাখি এদেরকে রক্ষা ধ্বংস করার জন্য আর কাউকে লাগবে না মনে হয়, আমার মতো। আর আমার সন্তান আমাকে যা শিখিয়ে দিয়েছে সেই রক্ত দিয়ে, তাছাড়া আমরাই যথেষ্ট। আমার মনে হয় আর কাউকে লাগবে না, আমরাই যথেষ্ট। আমার ছেলে কবিতা লিখতো, সেই কবিতা শেষে রক্ত মাখা কবিতা নিয়ে মারা গেছিল। আমার ছেলে লিখেছে, স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম, রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। এই কবিতাটা আমার সন্তানের পকেটে রক্ত ভেজা অবস্থায় ছিল। সেই রক্ত ভেজার কসম কেউ বিচার না করলে আমাদের মতো মারা বিচার করব। আপনারা দেখেন, তাকে নিয়ে এসে ছেড়ে দেন আমাদের কাছে। আমি মা কাঁদতে শিখি নাই, আমি মা, আমার সন্তান আমাকে আন্দোলনে নামার সাহস দিয়েছে। 28 জুলাই থেকে আমি মাঠে ছিলাম, আজও আছি। বিন্দুমাত্র আমি ভয় করি না কারোর জন্য। আসুক, তারা আমাদের সামনে দেখতে চায় তাদের কত সুন্দর রূপ বেরিয়েছে। আমাদের রক্ত নিয়ে খেলতে চায়, আর কেউ পারবে না।